বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হকাহকি কোথাকুতি কোন জিকির আছে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। জিকির হলো ফরজ ইবাদত। জয় বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলেন চারটি। বাংলাদেশে জিকির হয় বসেন বইসে যান। কথা কন না গা। কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম কিছু মুসল্লি মাহফিলের মধ্যে এরকম বাঁশ ধরে ঝুলতে মাথা তোটার পরে একেবারে ভেদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত ফাজলামি করা দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। যে এটা ধর্মের নামে করতেছে কি? এদের এইরকম ভেদুরের মতো ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে। আমি কি বলবো? জোরে বলেন বলবো? এত লাপাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো জ্ঞান। সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন। 10 মিনিটের মধ্যে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এরকম মাহফিল করতে গেলে ডিসি অফিস এসপি অফিস এলাকার থানার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন একটি দেশ আমাদের দান করলেন, আমরা খুশি না বেজার? চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন ক্ষমতার চেয়ে তাদের নরবর হয়ে গেল, ওই ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল এই বাংলাদেশে সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। ওই যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও টেলিভিশনে আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের সাপ গ্রামের কাজের মেয়ে সকিনে। এ কথা কন মানে ওর শাড়ির কুচিও ঠিক নেই আর চুলও ঠিক নেই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। এমনকি ডিসি আপনার গণভবনের ভেতরে গোস্ত ভুনো করছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা! আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এ জোরে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয় হয়। আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার ভারতে পালিয়ে যাওয়ার পরে আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে,
স্বৈরাচারদের সঙ্গে 100% আল্লামা সাঈদীর বক্তব্য মিলে গেছে। কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝেন, ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তার কারণ স্বৈরাচার হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? মানে বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে দিল্লিতে যাইয়া নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে আসতো, আরো ভাজা ভাজা খাইত। এই জন্য হাসিনা পালিয়ে যাই, হাসিনার যতটা না ক্ষতি তার চাইতে বেশি ক্ষতি হচ্ছে নরেন্দ্র মোদীর। এই জন্য ওদের মাথা পাগলা হয়ে গেছে। আমার দেশের পতাকায় তার আগুন ধরিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, সীমান্তের কাঁটাতারের ভেড়ায় আঘাত করেছে। তবে ধন্যবাদ দেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। এই মাল কথা কয় কম, কিন্তু কাজ করে বেশি। ওরা যখন আমার দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এক ডান পাশে বিএনপি, বাম পাশে জামাত ইসলাম, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, সব রাজনৈতিক দল এক জায়গাতে হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে প্রত্যেকটা দল তাদের নিজের স্বার্থে কাজ করবে, তবে দেশের জন্য। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা এক দল। আর বাংলাদেশের 18 কোটি জনগণ যখন এক দল হয়েছে, নরেন্দ্র মোদী 6 জগ পানি খাইছে। এ কথা কন না গা। ওরা ভেবেছিল নরেন্দ্র মোদীর বন্ধু হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, আওয়ামী লীগের কিছু লোক বগল বাজাইলো। কারণ কি হচ্ছে, প্রেসিডেন্ট হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প হাসিনাকে নাকি কোলত করলিয়ে বাংলাদেশে ঢুকে ধুয়ে যাবে। কিন্তু আসার মধ্যে গুরুবালি থাকতো হাসিনাকে দেশে ঢুকাবে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে দাওয়াতই দেয়নি। এ কথা কন না গা। আর শপথ নেওয়ার পরে বাংলাদেশে তামাম পৃথিবীর কোন দেশের সঙ্গে চুক্তি করেনি। ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের সঙ্গে চুক্তি করেছে সর্বপ্রথম। প্রতি বছর তারা বাংলাদেশে গ্যাস পাঠাবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় ডক্টর ইউনূসের খেলার কাছে নরেন্দ্র মোদী ফেল। ঠেলাত পরে গত 3 দিন আগে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাইছে নববর্ষ। কেরে নববর্ষ শুরু হয়েছে 1 তারিখ, আজ হলো 31 তারিখ। ও 28 দিন পরে শুভেচ্ছা জানাইছে, মানে ডোনাল্ড ট্রাম্পের ভূত খাইয়ে। এ কথা কন না গা। তার মানে বোঝা যায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল পাকা খেলোয়াড়, এটা তিনি প্রমাণ করতে সাধ্য হয়েছে। আর আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ এক দল হয়েছি। ওরা বলেছে বাংলাদেশের মানুষকে পিএস দেব না, আলু দেব না। চিৎকার করে বলেন তো রিজিকের মালিক কে? আরো ধরে বলেন কে? ওরা বলেছে পিএস আর আলু দেব না। আমরা বাংলাদেশের মানুষ বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না। 15 দিন ওদের পিএস আর আলু আমরা টাকা দিয়ে কিনে নি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পিএস পচে গন্ধ উঠতেছে, কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে আজকে তারাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে নিয়ে শহীদ হয়ে বিদায় হয়ে গেছে। আমাদের মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছে। ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, আবার যদি প্রয়োজন হয় বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? 2টা হাত আল্লাহকে দূরে দেখান। এ ভালো করে একজন তাকবীর দেন দেখি। এ ভালো করে একজন স্লোগান দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা পরিষ্কার করে বলি,
এই বাংলাদেশে 24 আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিন আর চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন, আমার ভূমিকার কথা শেষ। বর্তমানে সচেতনতার জন্য এই কথাগুলো আমাদের জানার দরকার ছিল কি ছিল না? এখন আসেন আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে পড়ব। আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না। আজকের ওয়াজের সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? তার কারণ সাপের কিচ্ছে বাঘের কিচ্ছে জীবনে বহু শুনছেন, ওগুলো বাদ দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় এখন বর্তমানে কি করা লাগবে এটাই হলো আসল ওয়াজ। এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করেন। 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য আমরা শান্তি পেতে চাই, কিন্তু আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 2024 এসে আবারও ঘন অভ্যুত্থান হলো। শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পাচ্ছি না। বর্তমানে কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে? এই আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নেই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের ভেতরে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল। এই কোরআনের সমাজ যখন আমার নবীজি গঠন করে ফেললেন, ওই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না। এ এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল বর্তমানে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলাদলি করে কুপকার। কথা কোন না গা? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআন এবং ইসলাম ছাড়া জমিনে শান্তি আসতে পারে? আলহামদুলিল্লাহ, সুসংবাদ, একটা খুশির সংবাদ। আজকে বাংলাদেশে একজন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাও যেন তেন কোনো হিন্দু নয়। তিনি ছিলেন ক্রিয়া সাংবাদিক, যার নাম হলেন দেব চৌধুরী। সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ফেমাস একজন পার্সন, ভাইরাল একজন পার্সন। সব সময় তিনি সংবাদ নিয়ে বিশ্লেষণ করে, সাংবাদিকতা করে। তিনি আজকে জুমার নামাজ পড়ে,
ঢাকার মিরপুরে দারুস সালাম মসজিদে আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে প্রশ্ন করা হলো, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তখন এই দেব চৌধুরী, এখন তার নাম রাখা হয়েছে শাহাদত। আলহামদুলিল্লাহ বলুন। কারণ কি? তিনি কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়েছে। এই জন্য আগে নাম ছিল দেব চৌধুরী, এখন নাম হলো শাহাদাত। তাকে প্রশ্ন করলেন, আপনি কেন মুসলমান হলেন? ও বলতেছে, আমি কয়েক বছর ধরে গবেষণা করেছি, কোন ধর্মের মধ্যে শান্তি খুঁজে পাইনি, ইসলামই হলো শান্তির ধর্ম। তাকে প্রশ্ন করা হলো কালিমা পড়ার কারণ কি? সে বলতেছে, আমি ছিলাম হিন্দু, হিন্দু ধর্মের আমার একটা বিষয় কষ্ট লেগেছে। আমার বাবা যখন মারা যায়, আমার মা যখন মারা যায়, কি ধর্ম? নিজের কলিজার টুকরা বাবা মাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে নিজে হাতে আগুন দিয়ে পুড়তে হয়। এর চাইতে বড় কষ্টের বিষয় কিছু হতে পারে না। ইসলাম কত শান্তি, কত মানবতা। আমাদের বাবা মা স্বজনকে আমরা কবরের মধ্যে রেখে দেই, সুন্দর করে যত্ন করে মহাব্বত করে ইসলাম শিক্ষা দিয়েছে। যখন কোনো মানুষ মারা যায়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, লাশের সঙ্গে বেয়াদবি করবে না, তোমরা লাশকে সম্মান করো। সুবহানাল্লাহ। ইসলাম লাশের কত সম্মান দিয়েছে। একদিন আমার নবীজি রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে লাশ যাচ্ছে, আমার নবীজি দাঁড়িয়ে গেলেন বসা থেকে। সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? এটা তো একটা ইহুদির লাশ। জোরে কোনেন, কার লাশ? তখন রসুল বলতেছে, ইহুদি নাকি খ্রিস্টান এটা বড় কথা নয়, ও তো একটা মানুষ, ও মানুষ, ও মরে গেছে, ও একটা লাশ, আমি লাশের সম্মানে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা মানুষ মরে গেলে ইসলাম কত সম্মান দিয়েছে। আমরা কবরে রাখি, যত্ন করে নিয়ে যাই, ভদ্রতার সহিত নিয়ে যাই। আর হিন্দুরা নিজেদের বাবা মা আত্মীয় স্বজনকে নিজে হাতে আগুন দিয়ে পড়ে, এই দেব চৌধুরী বলেছে, শাহাদাত বলেছে, এটা আমার মনে কষ্ট লেগেছে, এজন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। রিপোর্ট বলতেছে তাম পৃথিবীতে দৈনিক 1000 করে বিধর্মী কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আগামী 50 বছর এই রকম যদি চলতে থাকে, তাম পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হবে মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি আমি যদি মুসলমান হই, নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, একই রকম ভাবে এই জমিনে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের জন্য আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা অবশ্যই দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে তাদের পক্ষেই থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41। জোরে বলেন, কয় 40? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ পৃথিবীর মুসলমানেরা, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাধ্যে যদি তোমরা জীবন চালাও, আর যদি শান্তির জিকির করতে থাকো, আল্লাহ তোমাদের জীবনে কোনো শান্তি রাখবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা আল্লাহ অশান্তিতে
ভরে দেবে। আর কিয়ামতের ময়দানে এই জমিনের মধ্যে যারা কোরআন মানবে না, আল্লাহ তাদের দুই চোখকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে উত্তোলিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদেরকে দুই চোখ কানা করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকায় ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া 7 গ্রাম মোড়েও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে সেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। ওই গন্ধলা পানি বের হওয়ার পরে ঢাকা আমাদের বগুড়া জেলায় যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ কতক্ষণ হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, স্বামীর আইন, স্ত্রীর আইন, বাবার আইন, বিটির আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। তাকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই, ওই ভাইকে এক কাপ লাল চা দেন তো, আর আমার গরম পানি দেন। গরম পানি কই আনিছে? মানে আমি 1 ঘন্টা আগে বলছি আমাকে দেবেন গরম পানি, ওই ভাইক দেবেন চা। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। এ কথা কর না গা। আচ্ছা এই পেছনকার ছেলে পেলে তোমরা সামনে যাও তো দেখি, তোমরা সামনে যে একটু সাউন্ড দাও, হ্যাঁ তাহলে কাজ হবে। যাও একদম আমার সামনে বসো। জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলোচনা চলছে। জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? তবে বর্তমানে বাংলাদেশের শান্তি কায়েমের জন্য, কোরআন গঠনের জন্য, এই জমিনে আন্দোলন করার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর আমরা যদি এক না থাকি, স্বৈরাচার হাসিনা বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ কথা কর না গা। গতকালকে হাসিনার একটা অডিও ফাঁস হয়েছে, তার কর্মীদেরকে বলতেছে তোমরা সিল থাকো, সিল, টেনশন করো না, আনন্দ করো, ফুর্তি করো, আমি কয়েকদিন পরে দেশে ঢুকবো, সিজ বাড়ি হে মাস্তে মাস্তে। হিন্দি গান গাচ্ছে, মনত কত ফুর্তি, কত আনন্দ, মানে স্বামীর বাড়ির যে মজাই মজা। এ কথা কর না গা। অনেকে মনে কষ্ট পেলেন, হুজুর আপনি এটা একটা কথা বললেন, হুজুর মানুষ স্বামীর বাড়ি বললেন। হ্যাঁ, এটা আমার বক্তব্য নয়। ওর দলের একটা মন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কর না গা। ও বলতেছে সিল করো, সিজবাড়ি হয়ে মাসতে মাসতে আমরা দেশে ঢুকবো, আন্দোলন করব, হরতাল করব, অবরোধ করব। আমরা স্বৈরাচারদেরকে বলি তোমরা দেশে ঢোকো, বাংলাদেশের 18 কোটি মানুষ একটা করে হাতের জুতো নিয়ে তোমাদের জন্য রেডি হয়ে আছে। এ কথা কর না গা। আচ্ছা ওরা বাংলাদেশে চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো?
আঙুর চুষবো, ও চট করে ঢুকবে আর আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না গা, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে ঠিক বলেন, জোরে ঠিক বলেন। বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতার মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আচ্ছা বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে জোরে জোরে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচার হাসিনের এমপি মন্ত্রী দোষকদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবে না এই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে সে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না দুটি হাত আল্লাহকে তুলে দেখেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে বোঝা শোনা। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, টান টান কুড়ান দেখি। এ মুরবি মুরবি হাত উঠে না, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা করার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ বলেন। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি?
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তার কারণ হলো বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ ভালো করে বোঝেন, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, একামতে দিনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটা হলো আসল কারণ কি? আমার যুক্তিগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? কথা কয় না বাঙালি রে? আচ্ছা গায়ে গায়ে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই, কোনো বিপদ নেই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? আরো জোরে বলে। আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হকাহকি কোথাকুতি কোন জিকির আছে? গভীর মনোযোগ ভালো করে বোঝেন, জিকির হলো ফরজ ইবাদত। জয় বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলেন চারটি। জোরে বলেন কয়টি? এক নম্বর সুবহানাল্লাহ, দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর আল্লাহু আকবার। এই চারটা সই শব্দ ছাড়া অন্য কোনো সই জিকির। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বইসে যান। কথা কন না গা? কয়েকদিন আগে একটা মাহফিলে দেখলাম কিছু মুসল্লি মাহফিলের মধ্যে এরকম বাঁশ ধরে ঝুলতে মাথা তোটার পরে একেবারে ভেদুরের মতো ঝুলতেছে আর জিকির করতেছে। আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত ফাজলামি করা দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। যে এটা ধর্মের নামে করতেছে কি? এদের এইরকম ভেদুরের মতো ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে। আমি কি বলবো? জোরে বলেন বলবো? এত লাপাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো জ্ঞান। বলতিছে লাভ মেরে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। এই আমার দিকে লক্ষ্য করে হাসার জন্য বলিনি, গভীর মনোযোগ ভালো করে বোঝেন। জিকির সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, তবে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই। আমার দিকে তাকান। এই বাংলাদেশে এই যে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এটা তুমি হা করে দেখতেছো কি? তুমি বোতল দিছো এখন সরো না বোঝা লাগবে তো, এত কমন সেন্স কম হলে হবে নাকি? আমি তিনবারই সেরে দিছি ওকে। হ্যাঁ পিছনে বসে থাকো। আপনি কেন পানি একবারে ভরে দেবেন না, এক ঢোক করে দেবেন, খাবার পরে আবার দেবেন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তাহলে জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে ভাই সত্য করে কম, এই জিকিরের ভণ্ডদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, পর্দা করলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। একটু বুদ্ধি করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকিরের নামে নাচানাচি করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, জিকির করলে তো পেয়ালা নাই। পেয়ালা ওই এক জায়গা,
সেটাই হলো কোরআন বিজয়ের আন্দোলন। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? বগুড়ার মুসলমান তথ্যগুলো মাথার মধ্যে ঢোকার চেষ্টা করেন। 17 রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে আস্তে করে যখন তিনি নতুন বিয়ে করে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন। তিনি তার স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা রাত পার করতেছিলেন। বাসর ঘরের ভেতরে গভীর রজনীতে যখন সময় পার করে, এমন সময় বাহির দিক থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় হয়ে গেছে, হত্যা করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা যখন হানজালা বাসর ঘরের মধ্যে শুনেছে, স্ত্রীকে বাসর ঘরের বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল করার জন্য। যেহেতু স্ত্রীর সঙ্গে মিলামিশা মহব্বত করে গোসল ফরজ হয়েছে, কূপের মধ্যে যাওয়ার পরে যখন কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করে বদনার মধ্যে পানি নিয়ে যখন শরীরের মধ্যে ঢালবেন, এমন সময় আবার কে যেন মদিনার রাস্তায় থেকে ডাক দিয়ে বলে ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী বিদায় নিয়ে গেল। এই কথা শোনার পরে হানজালা গোসলের পানি ফেলে দিয়ে এক দৌড়ে চলে গেলেন তিনি বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে ঢোকার পরে হাতের মধ্যে তরোয়াল নেই। এক দৌড়ে যখন ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে বিবি হাত ধরে টেনে ধরেছে। বাসর ঘরের নতুন বিবি ডাকতে বলে স্বামী আপনি যুদ্ধ করতে চলে যাবেন, এই জায়গার মধ্যে আমার কোনো আপত্তি নাই, আমি হলাম নতুন বধূ, আমাকে বাসর ঘরে রেখে আপনি যুদ্ধ করতে যাবেন, এই জায়গার মধ্যে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, আপনার শরীরটা তো অপবিত্র, অপবিত্র শরীর নিয়ে কেমনে জিহাদের ময়দানে যাবে, আপনি গোসল করে জিহাদের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এমন সময় হানজালা ডাক দে বলে, এমন সময় হানজালা ডাক দে বলে বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, আর গোসল করতে 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 যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এ হানজালা তুমি এটা কেমন কাজ করলা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আর গোসল করতে করতে কেমন করে সময় নষ্ট করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ থাকবে। আমি যদি এখন গোসল করা শুরু করি, আর মুসলমানদের নবী ওদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করে বলে, আমি আল্লাহকে তখন কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পর বাসর ঘরের মধ্যে থেকে বের হওয়ার পরে দৌড়ানো শুরু করলেন।
দৌড়াইতে দৌড়াইতে উদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে কাফির আর মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবী হানজালা তরোয়াল নিয়ে যুদ্ধ করা শুরু করলেন। ফজর নামাজের আজান হয়ে গেল। ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা হলো, জহুর কাজা কাজা হলো, আসরটাও কাজা হয়ে গেল। এক নয়, দুই নয়, তিন ওয়াক্ত নামাজ কাজা। জোরে বলেন কয় ওয়াক্ত? তিন ওয়াক্ত নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে তিনি জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে পেছন দিক থেকে হানজালার কাঁধের উপরে তরোয়াল দিয়ে আঘাত করলেন। হানজালার দেহ থেকে হাত আর কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে দেখা গেলেন সাহাবী হানজালা বাসর ঘর থেকে ছুটে এসে উহুদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদতের পিয়ালা তিনি পান করলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যান, ওই মদিনায় উহুদ পাহাড়ের কাছে গেলে কিন্তু দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। একই জায়গার মধ্যে ৭০টা সাহাবীর কবর। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে করে, মহব্বত করে করে, কান্না করে 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 একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর নবীজি দিয়ে রেখেছে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার 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 পাহাড় দেখা যায়। কোন পাহাড় অতটা লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা সত্য করে তোমরা বলো তো দেখি, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় তো এত পরিমাণ লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছে আমাদের নবী যুদ্ধ করতে 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 যখন উহুদের প্রান্তরে চলে গেল, উহুদের প্রান্তরে যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার উপরে তারা আঘাত করেছে। নবীজির মাথার হেলমেট ভেঙে নবীজির দাঁতের মধ্যে ঢুকে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। ধরধর 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 করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত ওই উহুদের জমিনে যখন পড়েছে, উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজি উহুদের প্রান্তরে যখন কান্না করা শুরু করলেন, নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার ভিতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে কান্না করে 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 উহুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে চলে এসেছে। নবীজি আস্তে করে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, এ নববধূ তুমি বাসর ঘরের মধ্যে থেকে এই জায়গার মধ্যে
কেন আসলে বলো তো, তোমার আসার কারণ কি, হাকিকত কি বলো তো দেখি। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো ওই মেয়ে, আপনি গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটি বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, বাসর ঘরে যখন প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় বাইরে থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এইরকম কত যখন আমার স্বামী শুনেছে, উদের প্রান্তরে দৌড়ে 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 বাসর ঘর থেকে চলে এসেছে। কিন্তু নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী নাকি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে উদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। স্বামী বিদায় নিয়ে চলে গেছেন, এই জন্য আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর কিন্তু ফরজ গোসল বাকি ছিল। ওগো নবীজি, আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল। আমার কান্না করার কারণ হলো, আর উদের প্রান্তরে আসার পেছনে কারণ হলো, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবি। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধের ময়দানে যায় আর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে শাহাদাত বরণ করবে, এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এই মানুষগুলোকে রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দিবে। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে হাসরের ময়দানে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহ থাকবে। তার মানে বোঝা গেলে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। মেয়েটি বলছেন, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এর মধ্যে আমার কোনো টেনশন নাই, আমার একটু দরকার, আপনি স্বামীকে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার মানে বোঝা গেল, ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের দাবিতে যারা শক্তিবাদী হয়, শক্তিশালী হয়, এই মানুষগুলো হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিনে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুভূতি পাইল, ওই মানুষটাকে কাবা ঘরের মধ্যে ঢোকার পরে কাবা শরীফের ইমামে বুকের মধ্যে জোরে ধরল, ওই মানুষটাকে এই জালেমের বাচ্চারা 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে, হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তারা তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। এক নয়, দুই নয়, 13 বছর ধরে কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে, যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার?
যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ওই ডাক্তার মুস্তফা জামান সহ এর পেছনে যারা যারা জড়িত, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।